আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আমরা কালকে বালা তেল দিয়ে দেওয়ার কারণে এই যে তার গায়ে থেকে এই যে তার পায়খানাগুলো উঠে গেছে। আজকে আবার দিয়ে দিলে বাকি লেজারিগুলো উঠে যাবে। এই যে পায়খানা এখানে আটকাবে না। তো আসলে এটা সাথে সাথে দিয়ে দিলে ভালো হয়। তো অবশ্যই বাছুরের প্রতি যত্ন নিতে হবে। আর তো দোয়া করবেন আমাদের বাছুরটা আসলে দুধ একটু খাইলে গ্যাস হয়ে যায়। এই যে তার গ্যাস, এটার কারণ হচ্ছে আমরা সাথে সাথে দুধটা ধুই নেই, এই জন্য এই সমস্যাটা হয়েছে। তো দর্শক বন্ধুরা, আসলে ছোট মানুষের বাচ্চাকে যেইভাবে এই পরিচর্যা করতে হয়, তেমনি করে এই গরুর বাছুরগুলোকে অনেক টেক কেয়ার করতে হয়। পরিচর্যা ভালোভাবে না হলে কিন্তু আপনার বাচ্চাটা বাঁচবে না। তো এটাকে যখন 1 মাস হবে অবশ্যই কৃমির ডোজ করিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা সবসময় আমাদের বাচ্চাগুলোকে কৃমির ডোজ করাই দিই। তো ইনশাল্লাহ আমাদের যেহেতু ভুল থেকে শিক্ষা হয়েছে, সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ এই দিকটা বেশি খেয়াল রাখি। এই যে শীতকালে আসলে গরুর সমস্যাটা হয়, গোসল করানো যায় না, ঠান্ডা লাগানো যায় না, এই জন্যে বাছুরগুলো একটু শুকিয়ে যায় যতই খাওয়ান। তবে ইনশাল্লাহ আমরা এই ঘরটা রেডি হলে এটার মধ্যে ভালোভাবে ওদেরকে রাখতে পারবো, কারণ দিনে এই ঘরে খাওয়াবো, রাত্রে এই ঘরে নিয়ে যাব। তাহলে ইনশাল্লাহ আমাদের গরুগুলো সবসময় শুকনোর মধ্যে থাকবে, ঘরের মধ্যে ঠান্ডা লাগবে না, বাহিরে নামানো লাগবে না। এই যে আমরা এখনও গাভীটাকে গোসলও দিতে পারি না, যেহেতু আসলে রোদ্রে উঠে না। যাক, অবশেষে আলহামদুলিল্লাহ আজকে 2 দিন পরে রোদ্র উঠলো। এই যে আমাদের পানি গরম করলাম, এরপরে গরুকে খাবার দিয়ে দিলাম ইনশাল্লাহ। তো আমাদের এলোমেলো এই কাজগুলো ইনশাল্লাহ আমাদের ধান রোপণের পরে এগুলো সব আমরা ধরে ঠিক করে দেব। আর শীতকালীন কাজ করতে আসলে মন চায় না, তো সেক্ষেত্রে আমরা আসলে একটু সময় কম দিই। অলসতা, সব কিছু মূলত অলসতা, কিন্তু ফজর নামাজ পড়ে যদি কাজ শুরু করি আমাদের আর তেমন কাজ থাকে না। তো দর্শক বন্ধুরা, অবশ্যই প্রথম অন্তত 1 মাস বাছুরের প্রতি ভালোভাবে টেক কেয়ার করতে হবে, সবসময় করতে হবে, বাট প্রথম মাসটা একটু বেশি করতে হবে। কারণ হচ্ছে প্রথমে যেহেতু শীতকালীন বিষয়ে বেশি সমস্যা হয়, গরমকালে সমস্যা নেই, মার কাছে থাকবে, কিন্তু শীতকালে এদেরকে আলাদা ঘরে নিয়ে, যেই ঘরে বাতাস লাগে না ওই ঘরে রাখতে হবে। যে দেখছেন কি করতেছে, এই যে এখন তাকে আমরা ঘরে দিয়ে দিব। এখানে থাকলে দেখা যায় মশা মাছি, ঠান্ডা লাগবে। আসো বাবা, আসো আসো আসো। হ্যাঁ, এখানে রৌদ্র হচ্ছে ভিটামিন ডি। হ্যাঁ, ভিটামিন ডি খাও আর সুস্থ থাকো। বিনা পয়সায় ভিটামিন ডি খাও, সুস্থ থাকো। তো আজকে কারেন্ট নাই, আসলে একটা জেনারেটরের দরকার। ইনশাল্লাহ তাআলা আমরা দেখি, আমরা এই দিকটা কাজকাম শেষ করে আগামী বছর চেষ্টা করবো একটা জেনারেটর নেওয়ার জন্য।
এই বাবুরা খাবার পড়ে কেন? খের কাটার মেশিন কিনলাম, অকেজু হয়ে পড়ে রয়েছে। তো বিষয় হচ্ছে এগুলো শক্ত আর আটি খের কাটে ভালো। এই আমরা যেই সিস্টেমে খের রাখি বা যেই সিস্টেমে আমরা আমাদের এলাকায় প্রসেস করি, এই খেরগুলো আসলে অ্যাকচুয়ালি কাটা যায় না। আজকে আমার গরুগুলোর খাবার দাওয়া অনেক লেট হয়ে গিয়েছে। শীতকালীন সময়টা আসলে সবচেয়ে বেশি এলোমেলো হয়ে যায়। ওই যে ঘরগুলো দেখছি একবারে পানিও দেয় নেই, শুকনো রাখার চেষ্টা করি বেশিরভাগই, তারপরে তো তারা অবুঝ প্রাণী। খাও খাও, সুন্দর করে খাও। সল্লু আমাদের সেই ছোট্ট রাতাটা আলহামদুলিল্লাহ। আসো, আহ আহ আহ